তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি নিয়ে ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই এফআইআর দায়ের করেছিলেন। অপরদিকে উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ করেছে সেটাও বেশ তাৎপর্যপূর্ণ। সুপ্রিম কোর্টের মন্তব্য, ফাইল কাণ্ড খুব সিরিয়াস বিষয়। কোনো আইনানুগ সংস্থার কোনো আইনানুগ তদন্তে বাধা দেওয়া হলে রাজ্যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই সঙ্গে তৃণমূলের আবেদন ছিল হাইকোর্টেই শুনানি হোক। সেই আবেদনও খারিজ করে সর্বোচ্চ আদালত জানিয়ে দিল এই মামলা তারাই শুনবে, অর্থাৎ প্রথম রাউন্ডে জয় ইডির। তবে এখনই সিবিআই তদন্ত নিয়ে কোনো আদেশ দেয়নি সর্বোচ্চ আদালত, কিন্তু ইডির এই আবেদন খারিজও করেনি। ফলে পরবর্তী শুনানিতে এই আদেশ আসলেও অবাক হওয়ার কিছু নেই বলেই মনে করছেন আইনজ্ঞরা। ইডির আইনজীবী তথা দেশের সলিসিটর জেনারেল আদালতে বলেন, ইডির তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী পুলিশ বাহিনী নিয়ে সেখানে ঢুকে পড়েন। তথ্য প্রমাণ সরিয়ে ফেলা হয়, যা চুরির সমতুল্য। পুলিশ এবং রাজ্য প্রশাসন একযোগে কাজ করছিল কেন্দ্রীয় সংস্থার মনোবলে আঘাত করার জন্য। বৈধ তদন্তে বাধা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে শুনানির একদিন আগেই কলকাতা হাইকোর্টে যে কাণ্ড ঘটেছিল সেটাও তুলেছেন ইডির আইনজীবীরা। তাদের দাবি, কলকাতা হাইকোর্টের ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত, সেটা কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা নয়। এর জন্য সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের ভাইরাল মেসেজের কথা উল্লেখ করেন তারা। পাশাপাশি ইডির দাবি ছিল চুরি এবং ষড়যন্ত্রের মতো অপরাধ হয়েছে। এফআইআর দায়ের করা অবশ্যই প্রয়োজন। রাজ্য পুলিশের অধীনে একটি নিরপেক্ষ তদন্ত অসম্ভব, তাই সিবিআই তদন্ত চাই। অপরদিকে রাজ্য সরকার এবং পুলিশের সওয়াল ছিল, ইডির এই হানা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ভোটের আগেই কেন তল্লাশি? তৃণমূলের আইনজীবীদের দাবি ছিল, দলের চেয়ারপারসন হিসেবেই সেদিন গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেয়ারপারসন হিসেবে দলের গোপনীয় রাজনৈতিক তথ্য রক্ষা করা মমতার অধিকার এবং কর্তব্য। কিন্তু সেই আবেদনে কার্যত আমলই দেয়নি সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এই মামলায় বৃহত্তর আইনগত প্রশ্ন জড়িত রয়েছে। সেগুলি নিষ্পত্তি না করে রাখা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে এবং এক বা একাধিক রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা তৈরি হতে পারে। আদালত স্পষ্ট করে জানায়, কোনো সংস্থারই নির্বাচন সংক্রান্ত কাজে হস্তক্ষেপ করার অধিকার নেই। তবে কোনো কেন্দ্রীয় সংস্থা যদি সৎ উদ্দেশ্যে কোনো গুরুতর অপরাধের তদন্তে কাজ করে, তাহলে দলীয় কাজের অজুহাতে সেই তদন্তের ক্ষমতা খর্ব করা যাবে না। এরপরই ইডির দাবি মেনেই সুপ্রিম কোর্ট ইডির বিরুদ্ধে করা এফআইআরে স্থগিতাদেশ দেয়। সেই সঙ্গে আইপ্যাক কর্তার বাড়ি, আবাসন চত্বর, আইপ্যাকের অফিস এবং তার আশেপাশের সব জায়গার সব ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশও দেয় সুপ্রিম কোর্ট। ফলে বলাই যায়, অনেকটাই চাপে পড়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী শুনানিতে যদি আরও কড়া কোনো নির্দেশ বা আদেশ আসে, তাহলে ভোটের মুখে কার্যত চুনকালি পড়বে তৃণমূলের গায়ে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।